আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরো একটা ভিডিওতে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধু অনুসিদ্ধান্ত সূত্রগুলো কি। দেখো, অনুসিদ্ধান্ত সূত্রগুলো কি আসে, আমাদের মূল সূত্রগুলোকেই বাম পক্ষ থেকে ডান পাশে মানে এ পাশ ও পাশ করে এবং একটার সাথে আর একটা যোগ বিয়োগ করে যে সূত্রগুলো পাওয়া হয় ওইটাই অনুসিদ্ধান্ত সূত্র। দেখো, আমাদের 1 নম্বর অনুসিদ্ধান্ত সূত্র আমরা এখান থেকে পাই। আমাদের 1 নম্বর সূত্রটা ছিল যে দেখো, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো, আমরা যদি a প্লাস বি হোল স্কয়ার যেমন আছে তেমনই এই 2ab টা সমানের এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। 2ab ইকুয়াল স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো, তোমরা কিন্তু পড়ছিলা যে স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কোন সূত্র থেকে পাইলাম? আমরা 1 নম্বর যে মূল সূত্রটা ছিল ওই মূল সূত্র থেকে পাইছি। জাস্ট 2ab টা সমানের এই পাশে নিয়ে আসলে আমাদের অনুসিদ্ধান্ত সূত্র হয়। তাহলে দেখো, আমাদের 1 নম্বর অনুসিদ্ধান্ত সূত্র ছিল কোনটা? যে স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা কি ছিল? যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, 2 নম্বরটা দেখো, তাহলে ওইটা ছিল 1 নম্বর। 2 নম্বরটা দেখো এখন। তাহলে 2 নম্বরটা কি? দেখো, 2 নম্বরটা হচ্ছে আমরা এখান থেকে পাবো। যে দেখো, বলা আছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, তোমরা যদি ওই পাশের মাইনাস 2ab টা সমানের এই পাশে নিয়ে আসো তাহলে কিন্তু প্লাস 2ab হয়ে যায়। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার যেমন আছে তেমনই থাকবে। এই মাইনাস 2ab টা সমানের এই পাশে আসলে প্লাস 2ab হয়ে যায়। আর ও পাশে স্কয়ার প্লাস বি স্কয়ারই পাশে। দেখো, তোমরা কিন্তু এটা পড়ছি না যে স্কয়ার প্লাস বি স্কয়ারের আর একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে তোমরা কিন্তু স্কয়ার প্লাস বি স্কয়ারের 3টা সূত্রই পড়ছো। অনেকেই পড়ছো, অনেকেই পড়ো নাই। তারপরে আর একটু ভালো করে দেখাই দিচ্ছি যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, 2 নম্বর ছিল এটা। এখন 3 নম্বর যে আমাদের আরো একটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্রটা আছে, ওই সূত্রটা তোমরা বের করবা হচ্ছে সূত্র 1 এবং 2 এই দুইটা যোগ করে দিবা। ঠিক আছে? তাহলে দেখো, আমরা ওটা যোগ করে দেব। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস 1 নম্বর সূত্র কিন্তু এটাই ছিল। আচ্ছা, পরবর্তীটা a মাইনাস বি হোল স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো, আমরা যদি যোগ করতে চাই তাহলে আমাদের কি করতে হয়? বিয়োগের ক্ষেত্রে কিন্তু নিচের চিহ্নের পরিবর্তন হয়, যোগের ক্ষেত্রে পরিবর্তন হয় না। তাহলে তোমরা প্লাস 2ab আর মাইনাস 2ab টা কেটে দেওয়া যায়। কেটে দিলে কি বাঁচে? এই পাশে দেখো a প্লাস বি হোল স্কয়ার বাঁচে প্লাস a মাইনাস বি হোল স্কয়ারটা বাঁচে। আর এখানে ab আর ab মিলে 2ab, আর এখানে বি আর বি মিলে 2b, সরি, স্কয়ার আর স্কয়ার মিলে 2 স্কয়ার, আর বি স্কয়ার আর বি স্কয়ার মিলে 2b স্কয়ার। উভয় পক্ষেই দেখো 2 আছে। তাহলে আমি যদি 2 টা কমন নেই তাহলে 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার হয়। এবং অনেকে 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ারও বলে, আবার স্কয়ার প্লাস বি স্কয়ারটা ওই পাশে রেখে এই 2 টাকে সমানের এই পাশে নিয়ে আসে, তাহলে ভাগ হয়ে যায়। তাহলে দেখো, হাফ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এটা ছিল আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ারের 3 নম্বর সূত্র, যে স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে হাফ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, না সরি, প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার। এটা ছিল 3 নম্বর সূত্র। এখন আমাদের আরো একটা জানতে হবে যে 4ab সূত্র। 4ab সূত্রটাকে আমরা এখন জানবো। দেখো, 4ab সূত্রটাও কিন্তু অনুসিদ্ধান্তর। আচ্ছা, ঠিক এইটার মতোই আমরা যেমন এটা যোগ করছিলাম, এবার এই সমীকরণটাকে আমরা এবার বিয়োগ করে দেব। তাহলে দেখো, বিয়োগ করে দিলে কি হয় এখানে? তাহলে এটা যে কেটে দিছিলাম, দেখো, তাহলে 2ab, এই পাশেও 2ab। আগেরটা যোগ করছিলাম, এবার বিয়োগ করে দেব। বিয়োগ করা মানে নিচের চিহ্নের পরিবর্তন।
তাহলে দেখো মাইনাস এ স্কোয়ার আর প্লাস এ স্কোয়ার কাটা যায়, মাইনাস বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ারটা কাটা যায়। এই পাশে বাসে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর ওই পাশে বাসে দেখো 4ab, 2ab প্লাস 2ab প্লাস 2ab যোগ করলে 4ab হয়। আমাদের কিন্তু 4ab সূত্রটা এটাই ছিল, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে 4 নম্বরটা হচ্ছে 4ab। 4ab সূত্রটা কি, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো 4ab সূত্র ভালো কথা, এখন যদি আমাদের এবি সূত্রটা বলে, তাহলে এবি সূত্রটা দেখো, ওই পাশে যে 4টা আছে ওই 4টাকে আমাদের সমানের এই পাশে নিয়ে আসতে হবে, কারণ এবিটাকে আমাদের আলাদা রাখতে হবে। তাহলে দেখো তুমি নিয়ে এসো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, উভয়টার নিচে কিন্তু 4 থাকবে, তাহলে 4 দিয়ে দাও, ওই পাশে শুধু এবি আছে। এখন দেখো এ প্লাস বির নিচেও 4 আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের নিচেও 4 আছে, তাহলে এইটাকে আমি একটু আরো আলাদা করে দিলাম, আমার জায়গা শর্ট 4 4। দেখো এইটাকে আরো একটু শর্ট করা যায়, এই স্কোয়ারটা কিন্তু শুধু এ প্লাস বির উপরে আছে এবং এ মাইনাস বির উপরে আছে। তুমি যদি এইটাকে এই ব্র্যাকেটটা একটু বড় করে দাও, যে দেখো এইটা এ প্লাস বির উপরেও স্কোয়ার আছে, টুর উপরেও স্কোয়ার আছে, এবং এ মাইনাস বির উপরেও স্কোয়ার, টুর উপরেও স্কোয়ার, এবং ওই পাশে এবি। তাহলে সূত্রটা কি দাঁড়ায়, যে এবি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে 5 নম্বর সূত্রটা হচ্ছে এবি সূত্র, এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার, এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি a minus b divided to whole square। দেখো এটা, এবং দেখো তাহলে এটা আমাদের 5 নম্বর অনুসিদ্ধান্ত। এবং আরো সূত্র আছে, তোমরা দেখো এই যে এই সূত্রটা 5 নম্বর সূত্রটাকে যদি তোমরা একটু মডিফাই করো, তাহলে দেখো ওই পাশে প্রত্যেকের ভিতরে 2 কমন যায়। তাহলে দেখো ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি ঠিক রাখি, তাহলে কি হয়, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ হয়, সিএ হয়। এটাও একটা অনুসিদ্ধান্ত সূত্র এটা। তাহলে এটা ছিল আমাদের কত নম্বর, 5 নম্বর গেছে, এটা আমাদের 6 নম্বর অনুসিদ্ধান্ত। আচ্ছা, তারপরে আমাদের যদি দরকার হয় 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সূত্রটা কি, তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এই সূত্রটা যদি তোমাদের বের করতে বলে, তাহলে তোমরা দেখো এ পাশে যেমন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যেমন ছিল তেমনই থাকবে, এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা সমানের এই পাশে চলে আসবে। তাহলে মাইনাস আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে। এটা হচ্ছে আমাদের দেখো 7 নম্বর অনুসিদ্ধান্ত। এটা ছিল 6 নম্বর, এটা ছিল 7 নম্বর। 3.1 এর অঙ্কগুলো করতে গেলে আমাদের এই কয়টা সূত্র জানলেই যথেষ্ট। আশা করি তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে, এবং আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের অনুশীলনী এবং উদাহরণের অঙ্কগুলো করব। আজ এইটুকুই, আসসালামু আলাইকুম।